এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে নারীর ক্ষমতায়ন, পরিবারের যে জীবনমান উন্নয়নের কথা বলা হচ্ছে, এখন সামাজিক সুরক্ষা, আর্থসামাজিক পরিস্থিতি আসলে কতটা বদলাবে সেই প্রসঙ্গ তো এসেই যায়। এবং সেই সঙ্গে এই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোতে আমরা দেখি যে নানা রকম অনিয়ম, দুর্নীতির এক ধরনের শঙ্কা থাকে। সঠিক মানুষের কাছে, যাদের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড, তাদের কাছে পৌঁছায় না অনেক ক্ষেত্রে। সেটি এড়ানোর কি প্রক্রিয়া, এবার ডক্টর আসিফ সাহান আপনাকে দিয়ে আলাপ শুরু করতে চাই। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম থাকার যে ইতিহাসটা সেটা অনেক পুরনো। আপনি যদি দেখেন একদম স্বাধীনতার পর থেকেই স্পেসিফিক্যালি ৭৪-এর দুর্ভিক্ষের পরে আমাদের ভিজিডি যে প্রোগ্রামটা সেটার মাধ্যমে আমাদের সোশ্যাল সেফটি প্রোগ্রামগুলো শুরু হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে প্রায় ১০০টারও বেশি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে এবং আমরা প্রায় জিডিপির প্রায় ১.৫% মতো আমরা এখানে ব্যবহার করি। এখন এর মাঝখানে আমরা নতুন একটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম এখানে ইন্ট্রোডিউস করছি। যেই প্রশ্নগুলো চলে আসে যে আগের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোর যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা বলি যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোতে দুই ধরনের ভুল হয়। আমরা যেটা বলি হচ্ছে এক্সক্লুশন এরর আর ইনক্লুশন এরর। এক্সক্লুশন এররটা হচ্ছে গিয়ে আপনি এসেনশিয়ালি কোনো একজন যোগ্য লোক, কিন্তু তিনি নির্বাচিত হলেন না সেফটি নেটগুলো ভোগ করার জন্য। আর ইনক্লুশন এরর হচ্ছে আপনি এমন লোককে নিয়ে আসলেন যিনি হচ্ছে গিয়ে সেফটি নেট পাওয়ার যোগ্য না। এই ধরনের আমাদের বর্তমানে যে সোশ্যাল সেফটি নেটের যে কাঠামোটা আছে, আমরা যেটাকে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বলি, সেটা একটা নির্দিষ্ট প্রকৃতিতে বা নির্দিষ্ট উপায়ে চলছে এবং সেটার মাঝখানেও ২০২০ সালে যে একটা রিভিউ হয়েছিল সেখানে দেখা গেছে যে এই ইনক্লুশন এবং এক্সক্লুশন এররের সংখ্যা হচ্ছে ভয়াবহ লেভেলের বেশি। ওই রকম একটা জায়গায় এসে আমি এই ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করাটাকে আমি দুই দিক থেকে স্বাগত জানাই। একটা দিক হচ্ছে যে এইটা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটা অংশ ছিল, যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটা বিএনপির কাইন্ড অফ একটা এথিক্যাল বাউন্ডারির মধ্যে বা পলিটিক্যাল ইস্যুর মধ্যেও পড়ে, সেটাকে বিএনপি বাস্তবায়ন করছে, সেটা হচ্ছে একটা ভালো দিক। দ্বিতীয়ত যেই জিনিসটা, যে আপনি যদি দেখেন এখানে কিন্তু ফ্যামিলি কার্ড ইন্ডিভিজুয়ালকে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে ফ্যামিলিকে। সো আপনার এই বেনিফিটটা দেওয়ার একক হচ্ছে ফ্যামিলি। এইটা একটা ভালো দিক, যে এর ফলে যেটা হবে হচ্ছে কি আপনার ওভারঅল ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এটা ব্যবহৃত হবে। দ্বিতীয় যেটা একই সাথে এটার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে এটা আবার দেওয়া হচ্ছে মহিলাকে। সো ফিমেল এম্পাওয়ারমেন্ট, এবং বিভিন্ন ধরনের স্টাডিতে দেখা গেছে যে আপনি যখন হচ্ছে সোশ্যাল সেফটি নেটের বেনিফিশিয়ারি যখন মহিলা হন, তখন যেটা হয় কি, সেটা ফ্যামিলির ওয়েলফেয়ারে কাজ করে বেশি। দেখা গেছে যে মহিলারা যখন বেনিফিটটা পান, তখন হচ্ছে সেটা নিউট্রিশনের উন্নতি হয়, সেফটি আপনার ফুড সিকিউরিটি যেটা সেটার উন্নতি হয়, এডুকেশনের উন্নতি হয়। সো মহিলাদের স্পেসিফিক্যালি টার্গেট করাটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা যেটা দেখেছি যে এইখানে যেটা করা হচ্ছে, আমরা যেটা বলি প্রক্সিমিন টেস্টিং, এইটার মাধ্যমে এটার বেনিফিশিয়ারিদেরকে সিলেকশন করা হচ্ছে। এটার করার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন ইনকাম ডাটার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন না, তখন কিছু ক্রাইটেরিয়া সেট করে হাউসহোল্ডগুলোকে আইডেন্টিফাই করে, এবং এই হাউসহোল্ডগুলোকে আবার হচ্ছে আপনার, কারণ এক একটা হাউসহোল্ড তো সবসময় একই অবস্থায় থাকে না, তো দারিদ্র্যসীমার উপরে উঠে যাচ্ছে, নিচে যাচ্ছে, তাহলে এইটাকে কিন্তু আবার আপনার রেগুলার মনিটর করতে হবে যে আপনার কোন হাউসহোল্ডগুলো নেমে যাচ্ছে, নতুন হাউসহোল্ডগুলোকে আপনি ইনক্লুড করছেন কিনা। এই জায়গাগুলোতে হচ্ছে কি আপনার এক ধরনের একটা ব্যালেন্স। এখন সমস্যা যেটা হচ্ছে যে আমাদের গ্রিভেন্স রিডারেশন, ধরা যাক কোনো একটা ফ্যামিলি যে এটা পাওয়ার যোগ্য মনে করছে, সে এটা পাচ্ছে না, সে আসলে সেটার জন্য কি কোথায় হচ্ছে গিয়ে প্রতিকার অভিযোগ জানাবে, প্রতিকার কোথায় পাবে? হ্যাঁ, এইটার একটা স্ট্রাকচারটা আমাদের এখনো পর্যন্ত প্রচন্ড উইক। সো আপনি যদি এটা ইন্ট্রোডিউস করতে চান, এবং আপনি এখানে প্রায় ৬০,০০০ কোটি টাকার মতো আপনি হচ্ছে বাৎসরিক যখন এটা ফুল ফেজে যাবে, যখন হবে, হ্যাঁ সেটা ইসে করবেন, এবং আপনি আসলে পুরো ফ্যামিলি হাউসহোল্ডগুলোকে আপনি এটাতে কভার করার চেষ্টা করছেন। একটু শুনবো আপনার কাছে